আমার নেতা বলেছেন আগামী দিনে যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে, যারা আমার নেতাদের পাশে থেকেছে, যারা আমার এই বাংলাদেশের মেহনতি মানুষের পাশে থেকেছে, পাশে রেখেছে, যারা সশরীরে উপস্থিত হয়ে আওয়ামী লীগ স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে, যারা হামলার শিকার হয়েছে, যারা জেল খেটেছে, যারা মামলায় গ্রেফতার হয়েছে, যারা তাদের নির্বাচনী এলাকার জনগণের সাথে থেকেছে, জনগণের সুখ দুঃখকে নিজের সত্য হিসাবে বেছে নিয়েছে, তাকে আগামী দিনে মনোনয়ন দেওয়া হবে। তাহলে কি আমি বলতে পারি না আমার নেতার আদেশ আমি শতভাগ পালন করেছি? আমার এই মেহনতি মা ভাই বোন, আমার তরুণদের সকল বিপদে সকল আপদে আমি আপনাদের পাশে থেকেছি। তাহলে মহান আল্লাহ আর আমার নেতা আমাকে কেন মনোনয়ন দিবে না? ইনশাআল্লাহ যদি আমি আপনাদের প্রতিনিধি হওয়ার সুযোগ পাই, আমি স্পষ্ট ভাষায় সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, আপনারা আপনাদের লেখনের মাধ্যমে তুলে ধরবেন এই জিন্না কি করতে চায়। এই জিন্নার শত শত জনগণ রাত অবধি, বিকাল থেকে রাত অবধি বসে থেকে কি চায়, এটা আপনাদের কলমের মাধ্যমে তুলে ধরতে হবে। আমি যদি আপনাদের প্রতিনিধি হতে পারি, আমি প্রথমে এই মাটিতে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, এই 3টি উপজেলার নদী ভাঙন, এই নদী ভাঙনকে স্থায়ীভাবে বন্ধ করে আপনাদের এই চরাঞ্চলকে একটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র করে আপনাদের 3টি উপজেলার সকল মানুষের অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা এবং যাতায়াতের ব্যবস্থা উন্নত শিখরে নিয়ে যাব। সেই 18 সালের সেই নির্বাচনের পর থেকে আমার হাড়ের বাইপাস হওয়া সত্ত্বেও, আমার কোমরে ব্যথা থাকা সত্ত্বেও আমি আপনাদের কাছে বলতে চাই, পিছনে যে তরুণ সমাজ আমার ভাই এবং যোদ্ধারা রয়েছেন, আপনাদের 15 বছরের আন্দোলন সংগ্রাম, হরতাল, অবরোধ, মামলা, হুলিয়া, গ্রেফতার, কোন সময় কি আপনাদের কাছ থেকে আমি দূরে থেকেছি? আমার সামনে যারা বসে আছেন, আমার মুরব্বী, ভিত্তিতল মুরব্বী, আমার মা, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, যখন নদীতে আপনাদের এই নদীতে আপনার বাড়িঘর ভেঙে নিয়ে গিয়েছে, জমি ভেঙে নিয়ে গিয়েছে, আগুনে পুড়ে আপনার ঘর ধ্বংস হয়ে গিয়েছে, ঝড়ে আপনাদের ঘর ভেঙে নিয়ে গিয়েছে, আমি খবর পেয়ে কি আপনাদের পাশে এসে দাঁড়াই নাই? করোনার সময় দীর্ঘ 2টি বছর আপনাদেরকে করোনা থেকে মুক্ত রাখার জন্য ওষুধ সামগ্রী বিতরণ করেছি। পরবর্তীতে বন্যায় এই 3টি উপজেলার মেহনতি মানুষ যারা না খেয়ে রাস্তায় দিনপাত করেছে, তাদেরকেও আমি আমার ক্ষুদ্র সাধ্য অনুযায়ী সাহায্য নিয়ে তাদের কাছেও আমি ছুটে গিয়েছি। তাহলে আমাকে কেন আপনারা খাবার, আমার চাহিদা অনুযায়ী খাবারটা দিবেন না আমার পিতারা, আমার মায়েরা? আমার প্রশ্ন এটা।